গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কী বার? আজকে বুধবার, আর ঘড়িতে বাজে এখন সকাল 11:30। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে সকালবেলা টিফিন নিয়ে বসে পড়েছি, টিফিন খাবো, লাচ্ছা রুটি খাবো। আর প্রসেনজিৎ তো বেরিয়ে গেছে, অফিসে গেছে। সকালবেলা থেকে ভিডিওটা মানে শুরু করিনি, রান্নাঘর থেকে কাজে শুরু করতে পারলাম না, একটু তাড়াও ছিল। আর আজকে না শরীরটা আমার খুবই খারাপ। কালকে রাত্রেবেলা হঠাৎ দেখছি বুকে যন্ত্রণা, তো দম নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, এমনই শরীরটা খারাপ করছিল। সবাই মানে প্রসেনজিৎ দেওয়ার এটা তো বারবারই বলছিল যে হাসপাতালে এমার্জেন্সিতে না হয় দেখিয়ে নিয়ে আসি। তারপরে আস্তে আস্তে ঘরে ওষুধ ছিল, খেয়ে একটু ঠিক হয়েছে। সকাল থেকে দেখছি আবারও সেই প্রবলেমটা হালকা আছে, মানে দমটা নিতে পারছে, নিলে বুকে যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে বুকে। তো বেশি খাটাখাটনিও করতে পারছি না, রান্না বান্না একদম হালকা করেছি কালকে। মানে মা এরকম ভাবে খুলে বুকে বেড়ে যায়, এরকম ভাবে খুলে বলতে দিয়ে তারপরে কালকে টক ডাল ছিল, অনেকটাই ছিল। দুপুর রাত্রে সকালবেলাতে একটুখানি করলাম পেঁপে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করলাম, আর করলাম তোমার গাজর আর আলু ভাজা, এই করেছি। এই দিয়ে ওরা তো খেয়ে গেল। আর এই যে আমি সকালে টিফিন করব। তো শরীর তো একদম দিচ্ছেই না, শরীরটা ভালোই লাগছে না। মাঝে মাঝে যে কেন এরকম হয়, কটা দিন ভালোই ছিলাম, বছরের শেষটা ভালোই কাটছিল। আর দেখেছো তো কেমন, মানে ভগবানেরও সুখ সহ্য হয় না। একটু ভালো ছিলাম, আবার শুরু হয়ে গেল শরীরটা খারাপ। তো ভাবলাম যে একদম সব কাজটা সেরে, মানে বেশি কিছু তো করতে পারছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই করলাম, করে নিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি। দম নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। প্রতিদিন অফিসে যা গেল বারবারই জিজ্ঞাসা করলো যে খুব অসুবিধা হচ্ছে কিনা। এখন যদি আমি ওকে বলি অসুবিধা হচ্ছে, তাহলে না ও আর মানে অফিসে যাবে চিন্তা করতে করতে যাবে। আর এটা তো বছরের শেষে তো ওর অফিসে প্রচণ্ড কাজের চাপ, ও ছুটিও নিতে পারবে না। তাই ওকে আর চিন্তা টেনশন দেওয়ার প্রয়োজনে মনে করলাম না। তো খুব যদি বাড়াবাড়ি হয়ে যায় রাত্রেবেলা তোকে ফোন করে বলে দেবো যেন কাল রাত্রে আসার পথে মানে এসে আমাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। তো এই টিফিনটা খাই, চলো খেয়ে দিয়ে আদিকে স্নান করাবো। আজ ভাবছি একটু শ্যাম্পু করবো, যদি শরীর খুব ভালো লাগে তাহলে শ্যাম্পু করবো, আর না হলে বাদ দিয়ে দেবো। কারণ আগে শরীর তারপরে সব কিছু। চলো টিফিনটা করি। হাতে যখন দেখলাম অনেকটা সময়ই আছে, তো কাজটা আজকে সেরকম কিছু করব না। ভাবলাম শ্যাম্পু যখন করবো তাহলে এই তেলটা আজকে দিই। তো কালকে এই তেলটা এসেছিলো, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এটা এসছে হোমিওপ্যাথি তেল। কোনোদিনও মানে ইউজ করিনি, দেখা যাক কেমন হয়। প্রসেনজিৎ তো বলছিল খুব ভালো নাকি তেলটা, দেখা যাক। জাবর এন্ডি তেল, যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব চুল উঠছে, আর কি বলতো বিয়ে বাড়িতে চুলের উপর এত অত্যাচার হয়েছে, তো বিভিন্ন স্প্রেটে এটা ওটা দেওয়ার জন্য চুলের অবস্থা খুব খারাপ। তো এখন চুলে একটু যত্ন নিতেই হবে। আর চুল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ড্রাই, এত পরিমাণে ড্রাই হয়ে গেছে না তোমাদেরকে কি বলবো। তো জট পেকে যাচ্ছে, আঁচড়াতে গেলে প্রচুর চুল ছিঁড়ে ফেলছি, কারণ পুরো জট পেকে পেকে যাচ্ছে, তো গিট গিট বেঁধে যাচ্ছে চুলের মধ্যে। তো ভেবেছিলাম অনেক দিন ধরে যে কিছু একটা মাথায় দেওয়া দরকার। একটা ওষুধ ইউজ করছিলাম হোমিওপ্যাথি, তো কি বলতো ওই আমার না অত ধৈর্য নেই, ধৈর্য জিনিসটা আমার মধ্যে নেই। আর তেল জিনিসটা আমি না খুব একটা ইউজ করতে পারি না। বাবা চুপ করে, আমি কথা বলছি বাবা। তো তেল জিনিসটা আমি খুব একটা ইউজ করতে পারি না, বিশেষ করে গরমকালে। তো বাবা তুমি কথা বলছি তো, গরমকালে তো আমি তেল ইউজই করতে পারি না, কেমন একটা অস্বস্তি লাগে। শীতকালে যদিও করি, এই যে এখন ইউজ করব 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলবো। এটা রাত্রেবেলা নাকি লাগিয়ে নিয়ে পরের দিনকে শ্যাম্পু করা বেশি ভালো। তো যারা রাত্রেবেলা লাগাতে পারে না তেল, মানে যাদের ঠান্ডার প্রবলেম আছে, একটুতে ঠান্ডা লেগে যায়, বা তেল রাত ইউজ করতে মানে পারে না, অনেকে তেল দেখবে ইউজ করতে পারে না আমার মতো, তো ইউজ করলে অনেক রকম প্রবলেম হয়। তো সেই রকমই এরকম স্নান করা শ্যাম্পু করার আগে লাগিয়ে নিলে কোনো মানে অসুবিধা হয় না। 1-2 ঘন্টা আগে লাগিয়ে নেবে,
তো চলো পুরো তেলটা ভালো করে মাথায় লাগিয়ে নিই। আর কেমন কি রেজাল্ট হয়, আমি পুরোটা ইউজ করি, মানে এই কোটোটা পুরোটা ইউজ করি, ইউজ করলে বোঝা যাবে। এটা মানে পুরোটা ইউজ করি, যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আদিকে স্নান করাবো, কখন কি করাবো, এই তেলটা মেখে নিয়ে স্নান করাবো। কালকে রাত্রে হঠাৎ শরীরটা খারাপ হওয়ার কারণে না আমি মানে ভিডিওটা এডিটও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, মানে কালকের ভিডিওটা সেটা প্রসিদ্ধ কিছুটা করে রেখেছিলাম, আর প্রসিদ্ধ কি বাদ বাকিটা আজকে এডিট করে দিল। ও আমার এই উপকারটা আজকে করেছে। তো ভয়েস দেওয়া হয়নি, এখন আদিকে স্নান করিয়ে ভয়েস দিয়ে আপলোডে বসাবো। এই হাতটা তুলতেই পারছি না, এটা তুলে না বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন যে হচ্ছে বুঝতেই পারছি না। দেখো আমার ছেলে কাশি উঠলে পিঠে এরকম করে থাবড়ে দেয়, এটা আমার সোনা ছেলে, সোনা বাবা। তা চলো বন্ধুরা, পরে আবার আসি, ভালো করে মাথায় তেলটা দিয়ে নিয়ে ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে আবার আমি তখন টাকলু হয়ে যাবো, তখন আমিও দেখবো। তুই টাকলু হবি না বাবা, তোর চুলটা কি সুন্দর, তুই কেন টাকলু হবি? এই তো টাকলু না না, দিদি মারো ভাত টাকলু হয়ে গেছিলাম না। চলো বন্ধুরা, পরে আবার আসছি। আর একটা কথা, তেলটা না একটু ভারী টাইপের আছে, মানে তেল মাথায় দিচ্ছি বোঝা যাচ্ছে। চলো, আর গন্ধটা খুব সুন্দর, পরে আসছি, সঙ্গে থাকো। আজকে কি রান্না করেছি না করেছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে একটু তোমাদের শেয়ার করে দিই। এখানে দেখো, এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর কালকের মুসুরির ডাল অনেকটা বেঁচে গেছিলো, টক ডাল, সেটাই তো ওদেরকে দুজনাকে দিলাম, ওরা তো খেয়ে অফিস বেরিয়ে গেল, আর এইটুকু আছে। আর করেছি একটু গাজর আর আলু ভাজা। শীত পড়ার পর থেকে গাজর আলু ভাজা এখনও পর্যন্ত খাওয়া হয়েছিল না, তাই আজকে একটু করলাম। তো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আদিবাবু খেতে পারবে না। আর এখানে দেখো আদিবাবুর ভাত বেড়ে নিলাম, অল্প একটু পেঁপে আলু তরকারি নিয়েছি, একটু গাজর আলু ভাজা, আর নিয়েছি টক ডালটা অল্প করে, যেহেতু বাসি ডাল বেশি ওকে দেবো না। তো ডালটা খুব পছন্দ করে, কিন্তু সবজি টবজিগুলো না একদমই পছন্দ করে না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এরকম গাজর আলু ভাজা খাবে কিনা, বললো হ্যাঁ খাবে। তো একটু কালার দেখেছে তো, তাই বললো খাবে। শরীরটা একদমই দিচ্ছে না। আমি তো তোমাদেরকে এই ভয়েসটা, যেদিনকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তার পরের দিনকে ভিডিওটা রেডি করে ভয়েস দিচ্ছি। তো এখন একটু শরীরটা ঠিক আছে, কিন্তু কাল মানে সেই দিনকে শরীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আদিকে খাওয়াচ্ছি খুব কষ্ট করে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল খাওয়াতে, কারণ আমার এই হাতে ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, বুকের সাথে সাথে হাতটাও নড়াতে পারছিলাম না সেভাবে, আর হাতটা একটু ফুলেও ছিল। তো ওই জন্য অসুবিধা তো হচ্ছিলোই, কিন্তু কি করবো বলো, ছেলেকে তো খাওয়াতেই হবে, আমি না খাওয়ালে কে খাওয়াবে, একার সংসার কিচ্ছু করার নেই। তো এখানে আদিকে ফোন দিয়ে দিয়েছি, অন্য সময় খুব একটা ফোন দিই না, মানে না দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কি বলতো আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে না ওকে ফোনটা একটু দিয়েই দিচ্ছি, যে ফোন দেখুক, তাহলে একটু শান্ত থাকবে, আমি একটু রেস্ট নিতে পারবো। এবার আদিকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। তো স্নান এখনও হয়নি, স্নান টান করবো, তাহলে আগে আদিকে খাইয়ে দিই, তারপর ধীরে সুস্থে সব কিছু করবো। তো আবার সব কিছু সেরে আবার সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সামনে। প্রসেনজিৎ দেখো অফিস থেকে চলেও এসছে, আর এদিকে ও ঢুকে পড়েছে রান্নাঘরে। এসে তো আমায় কিছু করতে দিচ্ছে না, কোনো কাজই করতে দিচ্ছে না, ও নিজে সব করবে। আর সকালবেলাতে অনেকটা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আমি বুঝতেই পারিনি যে আমার শরীরটা এতটা খারাপ হবে, যদি জানতাম তাহলে আমি কখনো এতটা কাবলি ছোলা ভিজিয়ে রাখতাম না। তো দুদিন আগের যে মাটনের ঝোলটা ছিল অনেকটাই বেঁচে গেছিলো, তো সেই কারণে প্রসেনজিৎকে বলেছিলাম কি যে এরকম কাবলি ছোলা দিয়ে করবো, তো ভালো লাগে এরকম মাটনের ঝোল বা চিকেনের ঝোল বেঁচে গেলে ওই দিয়ে করলে রান্না করলে ভালো লাগে খেতে, বেশ টেস্টি লাগে। তো সেই হিসেবে ও এনে দিয়েছিল, আর আমি এরকম ভিজিয়ে দিয়েছি। এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেল, আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না রান্না করা। তারপর প্রসেনজিৎ বললো তাহলে আমিই করছি, আমাকে বলে দাও কিভাবে কি করব না করব। তো আমাকে তেমন কিছুই বলতে হয়নি, তোমরা তো সবাই জানো প্রসেনজিৎ খুব ভালো রান্না করতে পারে। তো আমি জাস্ট একটু বললাম যে এইভাবে এই টাইমে ঝোলটা দিয়ে দিও, এই করো। ও নিজেই সব করেছে, দেখো সুন্দর করে নিজেই গুছিয়ে সব করছে। আমি একটুখানি রান্নাঘরে এসে দেখছিলাম ও কী করছে না করছে, ভাবলাম একটুখানি ভিডিও করি, তো তাই একটু ভিডিও করলাম।
তো এ দেখো এখানে আলুগুলো কেটে রেখেছে, এরকম মাঝারি সাইজে আলু কেটেছে, টমেটোটা দেখো কি সুন্দর কেটে রেখেছে, ভালো লাগছে দেখতে। পেঁয়াজ কুচি করে কেটেছে, আর রসুন আর আদা পরিমাণ মতো সব কিছু গুছিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে। নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে। আমি তোমাদেরকে অতটা ডিটেলস দেখাতে পারছি না, কারণ আমি রান্নাঘরে ছিলামই না, মাঝে মাঝে এসে দেখছিলাম ও কী করছে না করছে, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমারও খুব একটা ছিল না যে ওকে রান্নাঘরে একটু হেল্প করব বা ভিডিও করব। তো মাঝে মাঝে যতটুকু টাইমে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে তোমার সমস্ত রকম মশলা পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে, ও টমেটোটাও এর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে পেস্ট করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিল। আর তার আগে কাবলি ছোলাটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছে সুন্দর, একদম কাবলি ছোলাটা গলেও গেছে। আর এদিকে দেখো এখানে তোমার কষাচ্ছে, কাবলি ছোলা দিয়ে মশলাটা সুন্দর করে কষাচ্ছে। বেশ খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর সেখানে মাটনের ঝোল পড়েছে, সেখানে তো খেতে দারুণ হবেই। এই দেখো রেডি হয়ে গেছে, নামানোর সময় একটু মিট মশলা আর গরম মশলা দিয়ে দিয়েছে, নামানো হয়ে গেছে। আর আজকে চানা খাবো আমরা ভাতের সাথে, অন্য সময় তো রুটি লুচি পরোটা এসবের সাথেই খাই, কিন্তু এগুলো কে করবে বলো। আর প্রসেনজিৎ বললো যেখানে তোমার শরীর ভালো না সেখানে এসব কিচ্ছু করার দরকার নেই, ভাতের সাথেই খাবো, এটাই ভালো হবে। মানে ওই যে ভেজানো হয়ে গেছে, কিছু করার নেই, তার জন্যই করতে হলো, না হলে আজকে প্রসেনজিৎ বললো যে সেদ্ধ ভাতই করতাম। এইরকম পাবলিককে কে দেখেছে, কে দেখেছে এরকম পাবলিককে? রান্না নিজেই করছে, নিজেই টেস্ট করছে। কেমন করেছে রান্না? আমাকে টেস্ট করাচ্ছে, দারুণ হয়েছে। আমি যেদিনকে করেছিলাম তার থেকেও ভালো হয়েছে। মাটনের ঝোলটা পড়ে যাওয়াতে না আর টেস্টটা চেঞ্জ করে দিয়েছে না, বলো? আর দাও আর একটু নিয়ে ধান্দা করে নিই, চোখ মুখের অবস্থা একদিনে শেষ। অতটা নেবো না, অতটা নেবো না। দারুণ করেছে, কষি চিকেন মাটন তো দারুণ করে, আর এই পেঁয়াজ রসুনের জিনিসগুলো না ও দারুণ করে। বলছিল লুচির কথা, কিন্তু ঘুগনি খাবি কাবলি ছোলা, ওই দেখো আরেকজন এসছে। ওই দেখো আরেকজন, দারুণ দারুণ ফাটাফাটি। দুপুরবেলার দিকে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে দম নিতেই পারছিলাম না, বুকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণাও করছিল। না পেরে আমি খুব একটা প্রসেনজিৎ অফিসে গেলে আমি ফোন করিই না, প্রয়োজন ছাড়া ওকে আমি ফোনই করি না, কারণ কখন কী কাজে ব্যস্ত থাকে, কী মুডে থাকে না থাকে, আমি ওই জিনিসটাকে আরও পছন্দ করেন অফিস টাইমে বেশি ফোন করা। তো আমি বাধ্য হয়ে আজকে ওকে আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি যে ফাঁকা আছো, একটু বসে কথা বলি। তো মানে দাঁড়িয়ে কথা বলো তোমাদের সাথে, সেই ক্ষমতাটাও আমার হচ্ছে না। তো আমি ওকে মেসেজ করেছিলাম যে ফাঁকা থাকলে একটুখানি ফোন করো। আর ও তো জানতো আমার শরীর ভালো না, জেনেই সঙ্গে সঙ্গে বলেছিল যে 2 মিনিট পরে করছে। আমাকে ফোন করলো, ওকে বললাম যে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, তো কী করব। তখন ও বললো যে তাহলে কী করবো, বেরিয়ে যাবো অফিস থেকে, ছুটি নিয়ে বেরিয়ে যাই স্যারকে বলে। তো আমি দেখলাম যে অফিস গেল, তো এমনি কাজের খুব চাপ, তারপরে যে হয় এরকম চলে আসবে, জিনিসটা আমারও কেমন যেন একটা লাগছে। তো ঘরে তো কিছু ওষুধ ছিল, সেগুলো বললাম যে তাহলে এই ওষুধগুলো খাবো, খেয়ে দেখবো। বললো যে খাও, দেখো যদি না কমে তাহলে আমি আসছি। তো তারপরে ওষুধগুলো খেয়ে একটু শুলাম, অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, তাও কিছুতেই কমছে না। আদি আমি বাড়িতে একা, তোমরা তো জানোই আমি একা থাকি। তো এত মানে ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম, জিনিসটা কেন বুকে ব্যথাটা কমছেই না, আর দম নিতে কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো আবার প্রসেনজিৎ ফোন করলো, 4টে নাগাদ ফোন করলো, ফোন করে আমাকে বললো যে শরীর ঠিক আছে কিনা জানতে চাইলো। আমি আর না মিথ্যেটা বলতে পারলাম না, কারণ শরীরের ব্যাপার তো, যদি বাড়াবাড়ি একটা হয়ে যায় তাহলে ছেলেটার কী হবে, ছেলেটা তো ঘাবড়ে যাবে, ও তো বুঝতে পারবে না কী থেকে কী করতে হবে, কাউকে ফোনও করতে পারে না। লক খুলে টুলে দিলে ফোন করতে পারে, কিন্তু এমনি ফোন করতে লক খুলতে পারে না ফোনে। তো না পেরে আমি ওকে বললাম কি যে তোমার কাজ যদি হয়ে যায় তুমি পারলে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো, যেমন প্রতিদিন বেরো তার আগে একটু পারলে বেরিও। বুঝতে পেরে গেছে যে শরীর অবস্থা আমার খুব খারাপ, নাহলে আমি কোনো দিনই এরকম বলি না যে তাড়াতাড়ি বেরো বা কী, এরকম কোনো দিনও ওর কাছে এইসব বলিই না। দিয়ে তারপরে প্রসেনজিৎকে বললাম, বলো ঠিক আছে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার।
তো তারপরে দিদি তাড়াতাড়ি এসে গেছে, সন্ধ্যার মধ্যেই চলে এসছে। ওনার কিন্তু রাত হয়, তো আজকে সন্ধ্যার মধ্যেই চলে এসছে। এসে তো তারপরে তো দেখলো এরকম অবস্থা, ওষুধ টষুধ আনলো। ওষুধ খেয়ে মানে একটু কম, এখনও পুরোপুরি কম নেই, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে বেশি হাঁটাচলা করলে বুকে যন্ত্রণা করছে, তো এই প্রবলেমগুলো হচ্ছে। আর কি বলতো, এই যে এই ঘাটটা না আমি মানে এই দিকে করতে পারছি, বাম দিকে করতে পারছি, কিন্তু এই দিকটাতে করতে পারছি না। এই দিকটাতে করলেই বুকে যন্ত্রণা হয়ে যাচ্ছে, এই সমস্যাটা আছে। বলছি একটুখানি ক্যামেরা ধরে দাও তো। ক্যামেরাটা ধরে দিচ্ছে কারণ আমার এই ডান হাতেও সমস্যা হচ্ছে, বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, তো অনেকক্ষণ ধরে রেখেছিলাম, এটাই অনেক অটোমেটিক হাতটা অবশ্যই আসছিলো, ফোনটা যখন তখন পড়ে যেত। তো তারপরেও আসলে এসে তো ওর পুরোপুরি সব কিছুই করছে, মানে আমাকে তো কোনো কিছু করতে দিচ্ছে না, এটা তো তোমরা জানোই। প্রসেনজিৎ অন্য সময় কিছু না করলে, আমি অসুস্থ হলে ওর সংসারের পুরো দায়িত্বটা মাথার উপর নিয়ে নেয়। তো এই তোমার কাবলি ছোলাটা করার আজকে কোনো ইচ্ছাই ছিল না, সেদ্ধ ভাতই করে ফেলতো, কিন্তু ওই যে সকালবেলাতে তো এতটা পরিমাণে বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। কালকে প্রসেনজিৎকে ফোন করে বলেছিলাম একটুখানি কাবলি ছোলা আনতে, সেই মাটন রান্না করেছিলাম, মাটনের গ্রেভিটা অনেকটা ছিল, তো ভেবেছিলাম ওটা দিয়ে রান্নাটা করবো। তো সেই কারণে প্রসেনজিৎকে বলেছিলাম যে কাবলি ছোলা আনতে, আর একটা ভিজিয়ে দিয়েছিলাম। তো এবার সবাইকে বলেছি করবো আশা করে, জিনিসটা পড়েই আছে। আবার ফ্রিজে রাখলে না শক্ত হয়ে যায়, ফ্রিজে রাখলে ওটা শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। তার জন্য প্রসেন বলো তাহলে এক কাজ করে আমি করেই ফেলি। আর ও বলতে চাচ্ছে যে লুচি হলে ভালো হতো, প্রসেন আমাকে বলছে লুচি হলে এটার সাথে খুব ভালো হতো, কিন্তু আমি তোমার শরীর ঠিক থাকলে লুচি, হ্যাঁ প্রসেন বলছে আমার শরীর ঠিক থাকলে ও লুচি করতো। তো কি বলতো, আমার তো শরীরটা একদমই ঠিক নেই। তা আমি বললাম তোমরা খাও, তোমরা আটা মাখাও, আমি বেলে দিচ্ছি তুমি ভাজো। ও তোমার কিছু করতে দেবে না রান্নাঘরে। তো প্রসেন তো আটা মাখায়, প্রসেনই ভাজে লুচি পরোটা রুটি যাই হোক, আমি বেলে দিতাম, দেবে না করতে। তো কী হবে, কাবলি ছোলার সঙ্গে ভাতই খাওয়া হোক না গো, আজকে দিনে ভাতই খাওয়া হোক। ছোলে চাওয়াল, নর্থ ইন্ডিয়ান খাবার, ছোলে চাওয়াল, ছোলে চাওয়ালই খাও। তো যেদিন সুস্থ হবো সেদিন আবার করে খাও, তাই না বলো বন্ধুরা? তো প্রসেনজিতের কোনো জ্বালা নেই, তোমরা তো জানো। তো চলো পরে আবার কথা হচ্ছে। অনেক ওষুধপত্র নিয়ে এসে দেখা ওষুধগুলো, এই যে একটা ওষুধ এইটা নিয়ে এসছে অ্যান্টিবায়োটিক, আর এই যে ব্যথার ওষুধ একটা খেয়েছি, একটু কম আছে, পুরোপুরি নয়, ওই 100 ভাগের মধ্যে মানে 20 ভাগ মতো কম আছে। আর এইটা এই খাবো, দেখি যদি আজকে না কমে কালকে অবশ্যই ডাক্তার দেখাবো, কারণ এটা ফেলে রাখার জিনিস নয়, জিনিসটা মানে বাড়াবাড়ি হয়ে গেলে আর ফেলে রাখবো না। তো চলো বন্ধুরা পরে আবার আসছি, একটু দম নিয়ে নিই, সঙ্গে থাকো দেখতে থাকো। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘরে আসতে দেখছি প্রসেন বিছানা ঠিক করতে শুরু করে দিয়েছে। আমি বললাম আমি করছি, বললো না আজকের দিনটা তোমার রেস্ট, মানে আজকের রাতটাই রেস্ট। আর এখানে দেখো আদি কিছুতেই বিছানা থেকে উঠবে না, মানে কম্বলের মধ্যে শুয়ে আছে, আর প্রসেনজিৎ আদির সঙ্গে মজা করছে। তো ওইটাই আমি দেখছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, বেশ দুজনে মিলে বাবা ছেলে খুনসুটি দেখতে ভালোই লাগছিল। কি বলো তো, আমরা তিনজনা সবসময় আনন্দ ফুর্তি করে থাকতে বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আদি এমন দুষ্টুমি করে তো তখন মন মেজাজটা একদমই কেমন খারাপ হয়ে যায়। আর সব থেকে বড় কথা, আমি খুব ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। একে অপরের পাশে আমরা এইভাবে আছি বলে হয়তো সমস্ত কঠিন পরিস্থিতি খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারি, কঠিন কোনো কিছুকে কঠিনই মনে হয় না, সব কিছু খুব সহজ হয়ে যায়। তো সত্যি আমি এর আগেও অনেকবার বলেছি, এখনও বারবার বলছি, বলতে লজ্জা নেই, আর বলতে আমার একবারও মুখে আটকাবেও না, যে সত্যি অনেকে হয়তো ভাববে যে অ্যানি একটু বেশি বাড়াবাড়ি করে, বেশি বলে, কিন্তু সত্যি আমি আমার হাজব্যান্ডকে খুব ভাগ্য করে পেয়েছি। এরকম হাজব্যান্ড মনে হয় লাখে একটা হয় কিনা জানি না, কিন্তু আমি সত্যি খুব ভাগ্য করে পেয়েছি। কেমন লাগছে প্রসেনজিৎ? ভালো লাগছে? মানে যত রাগ মনে হচ্ছে প্রসেন বিছানা, আমার রাগটা বিছানাতে দেখাচ্ছে, যে এমন একটা মেয়েকে বিয়ে করেছি আমাকে বিছানাটা পর্যন্ত করে নিতে হচ্ছে। হ্যাঁ কি গো, তবে দেখো বন্ধুরা কেমন করে বিছানাটা ঝাড়ছে, মনে হচ্ছে কি হয়েছে, সবই কপাল, তাই না? ঠিক 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 বলেছে। আবার আদিও হেল্প করছে, ওই দেখো আদিও হেল্প করে দিচ্ছে। আমার মতো সুখী কজন আছে?
তো রাতের বিছানা করা হয়েও গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, ভিডিওটা আমি কন্টিনিউ করছি না। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, বাই, গুড নাইট।